কল্যাণ যারা যুক্ত আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া ছড়িয়ে পড়া খণ্ডিত ভিডিওতে অনেক বিষয় স্পষ্ট না হলেও পূর্ণাঙ্গ ভিডিও দেখার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তরুণীর বের হয়ে যাওয়ার চেষ্টা। ভিডিওতে দেখা যায় লোকজন রুমে প্রবেশ করার পরপরই তরুণীটি দৌড়াত বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। যদি আগের থেকে বৈধ দাম্পত্য সম্পর্ক থাকতো তাহলে এমন আচরণের কারণ কি, এই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগের সময় বিয়ে দাবি না করা। উপস্থিত ব্যক্তিরা বারবার আপত্তিকর সম্পর্কের অভিযোগ তুললেও সংশ্লিষ্ট নেতা ভিডিওতে কোথাও স্পষ্টভাবে বলেনি যে ওই তরুণী তার স্ত্রী। রুমে তল্লাশিতে কোনো আপত্তি না করা। ভিডিওতে দেখা যায় পুরো কক্ষ তল্লাশি করা হয়, অথচ তিনি বৈধ স্বামী স্ত্রীর সম্পর্কের দাবি তুলে তল্লাশিতে আপত্তি জানাননি। আমি কিছুক্ষণ আগে এসেছি, এ ধরনের বক্তব্য। আমি কিছুক্ষণ আগে আসছি, এখন চলে যেতাম, এই বক্তব্য নিয়েও নানা প্রশ্ন উঠেছে। পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধেও নম্বর না দেওয়া। ভিডিওতে উপস্থিত ব্যক্তিরা তরুণীর পরিবারের নম্বর চাইলে তা দেওয়া হয়নি বলে দেখা যায়। চাকরির প্রলোভনের অভিযোগের জবাবে বিয়ের বিষয়টি না তোলা। তরুণীকে চাকরির কথা বলে আনার অভিযোগ করা হলে সে সময় তিনি বিয়ের দাবি করেননি। ব্যক্তিগত তল্লাশির সময় নীরবতা। জামা কাপড় ও শরীর পর্যন্ত তল্লাশি করা হলেও ভিডিওতে কোনো দৃশ্যমান প্রতিবাদ দেখা যায়নি। তরুণীর পক্ষ থেকে বিয়ের দাবি না আসা। বারবার প্রশ্ন করা হলেও তরুণী ভিডিওতে কোথাও বলেননি যে তারা বিবাহিত, বরং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করতে দেখা যায়। বয়স নিয়ে মন্তব্যের সময় কোনো সংশোধন না করা। উপস্থিত হোটেলের ভিতরে লোকজন তরুণীকে নাতনির বয়সী বা অল্প বয়সী বলে মন্তব্য করলেও তখন তার প্রকৃত বয়স বা বৈবাহিক সম্পর্কের বিষয়টি ক্যামেরার সামনে কেউ ওঠায়নি। পুলিশের খবর না দিতে অনুরোধ। ভিডিওতে দেখা যায় উপস্থিত ব্যক্তিরা থানায় যোগাযোগ করতে চাইলে সংশ্লিষ্ট নেতা বারবার পুলিশের খবর না দিতে অনুরোধ করছেন এবং ক্ষমা চাইছেন। এই আচরণের কারণ নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা এসেছে। যে বিষয়গুলো সামাজিক মাধ্যমে প্রকাশিত দীর্ঘ ভিডিও দেখে মানুষের উত্থাপিত প্রশ্ন ও পর্যবেক্ষণের সারসংক্ষেপ। তবে কোনো ব্যক্তি অপরাধী কিনা তা নির্ধারণের এখতিয়ার একমাত্র আদালতের। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও আইনি প্রক্রিয়া চূড়ান্ত ভিত্তি।